ভাইরা আমার, এজন্য মরার আগে মরার প্রস্তুতি নিতে হবে। মরার আগে প্রস্তুতি নিতে হবে। মরে তো যাবই, কি নিয়ে যাব? আল্লাহ তবে কি নিয়ে দাঁড়াবো? এই চেহারা নিয়ে দাঁড়াইলে হবে? বলেন, এই সুন্দর রূপ নিয়ে, সুন্দর চেহারা নিয়ে, এই টাকা নিয়ে, এই লেবাস নিয়ে, এই বাড়ি নিয়ে, এই জমি নিয়ে, এই সন্তান, এই স্ত্রী, পরিজন কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র একটি হৃদয়, পবিত্র একটি আত্মা, রিয়া মুক্ত, অহংকার মুক্ত একটা পবিত্র একটি হৃদয় নিয়ে মহান রব্বুল আলামিন তবে হাজির হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওখানে অহংকার চলবে না। আমি বড় লোক, আমি বড় আলেম, আমি বড় পীর, আমি বড় বুজুর্গ, কিছুই না। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता हो। কবি বলেন, নিজের আমিত্বকে বিলীন করে দাও, মিটিয়ে দাও যদি কিছু পাইতে চাও। বলেন না সুবহানাল্লাহ। যদি কিছু পাইতে চান, নিজের অহংকারকে, নিজের জমিদারি, নিজের এলেম ফাকার মিটাইয়া দেন। আমি কিছু না, আমি কিছু না, আমি মাটি। আল্লাহ বলবে তুই খাঁটি। বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে প্রিয় হন। দুনিয়ার মানুষের কাছে বরত্ব প্রকাশ করে কোনো লাভ নাই। যে যত বড় তাকওয়াবান ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহর কাছে অত প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে তাসাউফ আছে, যার মধ্যে জিকির আছে, মুরাকাবা আছে, নামাজ আছে, তিলাওয়াত আছে, ইবাদত আছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। অনেকে ইবাদত করে, অনেকে ইবাদত করে নিজেকে অনেক কিছু মনে করে। আমি বড় নামাজি হয়ে গেছি, আমি রোজাদার হয়ে গেছি, আমি বুজুর্গ হয়ে গেছি। হাজরিন, তোমার ইবাদতটা সব শেষ হয়ে গেছে। সবসময় আশা নিরাশা। জান্নাতেও যাইতে পারি, জাহান্নামেও যাইতে পারি, জান্নাতেও যাইতে পারি, জাহান্নামেও যাইতে পারি। আশা রাখা যে আল্লাহ আমার মাফ করে দেবে। বান্দা আল্লাহকে যেমন জানবে, আল্লাহ বান্দাকে তেমন জানবে। আমরা এই আশায় থাকি যে আল্লাহ আমাকে মাফ করে দিও, আল্লাহ আমার জাহান্নামে নেবে না, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। কারণ তোমার রহমতের চাইতে আমার গুনাহ বড় না, আমার গুনার সামনে তোমার রহমতটা বড়। চোখের পানি ফেলে দেন, মহান রবের কাছে কাঁদেন, চোখের পানি ফেলেন। ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা হাসো কম, কাঁদো বেশি। আমার দাদা বলতেন, বাবা চিরসুখী হতে চাও, দুনিয়ায় বসে কেঁদে যাও। চির শান্তি যদি পেতে চান, দুনিয়া ভরে চোখের পানি ফেলেন। যত চোখের পানি ফেলবেন, অত আল্লাহর কাছে প্রিয় হবেন। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। রাগ করলেন নাকি ভাই? দেখেন না, অনেকে কথা কয় না, রাগ করছেন? হাজরিন, ভাইরা আমার, আল্লাহর প্রিয় হন। দুনিয়ার মানুষকে দেখিয়ে আর লাভ নাই, ছোড়াউন করে লাভ নাই। মরে গেল ওই 3.5 হাত কবর, মাটির জেসে মাটিতে মিশে যাবে। দুদিন ছেলে মেয়ে কানবে, আর খবর থাকবে না। যার যারটা নিয়ে তাকেই জবাব দিতে হবে, ঠিক কিনা বল? এজন্য যিনি ইমাম সাহেব, তিনি অহংকার মুক্ত হতে হবে। যিনি পীর সাহেব, অহংকার মুক্ত হতে হবে। যিনি আলেম, অহংকার মুক্ত হবে, অহংকার মুক্ত হতে হবে। হাজরিন, যিনি আলেম, যিনি নসিহত করবেন, ওয়াজ, অহংকার মুক্ত হতে হবে। নাইলে ওই এবার ওনার যা কিছু বলতেছে, এ দিয়ে মানুষ হেদায়েতের লাইনও পাবে না, আর তার নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে। হাজরিন, রিয়া মুক্ত, অহংকার মুক্ত ইবাদত করবেন, যে ইবাদতটা আল্লাহ তবে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে। থামেন, ভাইরা আমার, হাজরিন, এজন্য আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করবেন? কাকে ভয় করবেন? যার মৌত যেখানে, সেখানেই তার যেতে হবে। একটা ঘটনা কম বলবো। সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক লোক বসা, একটা লোক বসে রয়েছে। মালাকুল মউত মানুষের সুরাতে আসছে, আসে এক নজর ওই লোকটার দিকে তাকাই রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম কোথায়?
বাইতুল মুকাদ্দাস কোথায়? সে এক নজরে অপরিচিত লোক ওই লোকটাতে তাকাই রয়েছে। তাকানোর পরে সে কিছু ব্যাপার চলে গেছে। এখন ওই লোকটা কয়, হুজুর আমার এখানে থাকতে ভালো লাগে না, আমার এখানে যে আপনি অন্য জায়গায় পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম তার জিন তার তাবে ছিল, বাতাস তার তাবে ছিল, বলেন না সুবহান। তখন এরপরে আপনার সুলাইমান আলাইহিস সালাম তাকে ওই দেশ থেকে অন্য দেশে দিয়ে আসছে, অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে। যাওয়ার পরে সেখানে যাইও দেখে ওই লোকটা, যে লোকটা তার এখানে তাকাই রয়েছে, ওই লোকটার ওখানে দেখতে আসছে। আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? এরপর কিছু ব্যাপারে সে মারা গেছে। মালাকুল মউত পরে আসছে, জিজ্ঞাসা করছে, আমাকে এখান থেকে অন্য দেশে পাঠাই দেন, এই দেশে আমি থাকবো। সেখান থেকে তাকে আমি এরপরে পাঠাই দেন, এই কথা সে আমাকে বলতেছে। পরে আমি তাকে বাতাসের জিনের সাহায্যে তাকে আমি পাঠাই দিলাম, এখান থেকে আমি অন্য দেশে পাঠাই দিলাম। এরপর কি হইলো ঘটনা, তুই বলো তো বিষয়টা কি? ঘটনা হয়েছে ওর মৌতের সময় হয়ে গেছে, এখন তার মৃত্যু হয়েছে অন্য আর এক দেশে, অথচ সে এখানে। কি করে সে ওখানে যাবে? বলেন না সুবহানাল্লাহ। সে কি করে যাবে? তার মৃত্যুর সময় হয়ে গেছে, মালাকুল মউতের তো তার জান কবজ করতে হবে, আল্লাহর হুকুম তো, বলেন না সুবহানাল্লাহ। ওই টাইমে সে কি করে জান কবজ করবে? হাজরিন, আল্লাহ পাক তার মনের মধ্যে এমন একটা ভয় সৃষ্টি হয়ে গেল, এখানে থাকার ব্যাপারে অসহ্য তৈরি হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের ওসিলায় ওই লোকটা ওখান থেকে চলে গেল সেই দেশে। সেই দেশে যাওয়ার পরে সেখানে তার জান কবজ করা হলো, বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত চিন্তা করতেছে যে তার থাকার কথা ওই দেশে, ও দেশ তো অনেক দূরের পথ, কয়েক মাসের পথ, বছরের পথ। তখন তো আর এরকম ব্যবস্থা নাই কি ভাই? তখন কি প্লেন আছে? এখন তো 22 ঘন্টা আমেরিকা চলে যাচ্ছেন, তখন আমেরিকা যেতে কয় বছর লাগবে কম দেই কি ভাই? কথা কন নাই, বহু মাস বছরের ব্যাপার না। সুবহানাল্লাহ। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিব গাদা ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেখানে তার খাবার রিজিক এটা জানে না, আল্লাহ জানে। কে জানে? বলেন কে জানে? আপনি আগামীকাল কোথায় খাবেন, রিজিক কোথায় জানে কে? আপনার মৃত্যু কোথায় জানে কে? বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সদা সর্বদা নিজেকে প্রস্তুত থাকা, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং মেহমান হয়ে যেন আমরা আল্লাহর দরবারে হাজির হইতে পারি। কে কে রাজি? নারায়ে তাকবীর। যখন মানুষ মারা যায়, রহমতের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতাও টানে, রহমতের ফেরেশতাও টানে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তখন আল্লাহ পাকের দয়া হয়, নেককার বান্দা হয়। আমার আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, মোমেন বান্দা সে মরতে চায় না। আমি আল্লাহর ইবাদত করছি, আমার আল্লাহ কোথায়? আমি আল্লাহর দেখতে চাই, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখতে চাই। তখন ফেরেশতারা জান্নাত থেকে একটা ফলের মধ্যে আল্লাহর নাম লেখে ওই যে ব্যক্তি আল্লাহর দরবারে হাজিরা দেবে তার সামনে ধরা হয়। তখন সে খুব ফোর্সে বের হয়ে তখন রূহটা বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর যদি প্রিয় হন বাবা, এর চাইতে সুখ, এর চাইতে আরাম আর কিছু নাই বাবা। আল্লাহর প্রিয় হও। পৃথিবীর কোন ওয়াইদের প্রিয় হও না, নায়কের প্রিয় হও না বাবা, কোন পীরের প্রিয় হও না, তুমি আল্লাহর প্রিয় হও। কে কে রাজি আছো? নারায়ে তাকবীর। দেখেন না, একজন নায়ক আসবে, সব দেখবেন জমা হয়ে গেছে। একজন ওয়াইস আসছে, সব জমা হয়ে গেছে। দুনিয়াটা কি ভেলকিবাজি নাকি? মিয়া সাহেব বলো, নাটকের জায়গা? এখানে জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, যাতে করে আল্লাহর প্রিয় হয়ে, আল্লাহর নেককার বান্দা হয়ে দুনিয়া থেকে যাইতে পারি। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন।